প্রক্টরের বিরুদ্ধে আনীত অভিযোগের ভিত্তিতে সাধারণ শিক্ষার্থীরা যে আন্দোলন করছে, মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল তার সাথে একত্রতা পোষণ করছে। আমরা মনে করি এটি প্রক্টর নৈতিক স্খলন হয়েছে। আমরা এর প্রতিবাদ জানাই এবং পাশাপাশি এর প্রয়োজনীয় যা বিধি প্রশাসন কর্তৃক আমরা আকাঙ্ক্ষা করি সাধারণ শিক্ষার্থী হিসেবে, সেটার যাতে দ্রুত বাস্তবায়ন হয় সে প্রেক্ষিতে আমরা এখানে দাঁড়িয়েছি। আমাদের মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রক্টর আছেন, উনি কাগজ টেম্পারিংয়ের অভিযোগ তার নামে উঠেছে এবং তাছাড়াও তার বিরুদ্ধে আরও নানা সময় নানা রকম দুর্নীতি অভিযোগের প্রমাণ আমরা পেয়েছি এবং আমাদের কাছে কাগজপত্রও এসেছে। উনি আওয়ামী লীগের দোসর একজন স্যারের কাগজ এর একটি নথি গায়েব করে তিনি তাকে বিদেশ যেতে সহায়তা করেছেন। আমরা মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ছাত্রদল এই সাধারণ শিক্ষার্থীদের এই দাবির সাথে সম্পূর্ণ একমত এবং পাশাপাশি বলতে চাই, প্রক্টর যে আদর্শেরই বা যে লোকই হোক, দুর্নীতির কোনো প্রশ্রয় আমরা দেব না। আমাদের দলের হোক, আমাদের দলের বাইরে হোক, আমরা কোনো প্রশ্রয় দেব না। আমরা একটি সুষ্ঠু এবং নিরপেক্ষ প্রশাসন চাই এবং সকলে মিলে, সকল প্রশাসন এবং শিক্ষকদের সাথে মিলে আমরা এই ক্যাম্পাসে একটি সুন্দর পরিবেশ চাই। শিক্ষার্থীরা অভিযোগ তুলেছে যে আমাদের যে বর্তমান প্রক্টর আছে ইমাম স্যার, উনি একটা পেপার টেম্পারিংয়ের সাথে জড়িত আছে এবং সেটা সুষ্ঠু প্রমাণ সহ ভিসি স্যারের নিকট আমরা লিখিত অভিযোগ দিয়েছি। এবং আমরা বলতে চাইছি যে যেহেতু ভিসি স্যারের প্রক্টর স্যারের বিরুদ্ধে আমাদের লিখিত অভিযোগ দেওয়া হয়েছে, এর ভিত্তিতে প্রথমে তাকে অপসারণ করে তারপর তার বিরুদ্ধে আরও তদন্ত করা হোক। এবং অলরেডি আসলে আমরা প্রমাণ সহই ভিসি স্যারের নিকট আবেদন করেছি, যে অ্যাপ্লিকেশনটা দিয়েছি। তো সেই ক্ষেত্রে আমরা তার পদত্যাগ চাইছি। তার পদত্যাগ না হলে তার সুষ্ঠু তদন্ত করা সম্ভব না। অনেকবারই স্যারদের কাছে গিয়েছি এবং তাদেরকে বলা হয়েছে যে আমাদের ক্যাম্পাসে ছাত্রলীগের যেভাবে বিচার হয়েছে, ঠিক একইভাবে আমরা এটাও চাই যে আওয়ামী লীগের সাথে আমাদের যেসব শিক্ষকরা জড়িত ছিলেন তাদেরও একই বিচার হোক, কারণ তারাও এই ছাত্রলীগের পৃষ্ঠপোষকতা ছিলেন। তো সেই ক্ষেত্রে তাদের সকলের জন্য অভিযোগ দেওয়া হলেও বারবার বলা হতো যে প্রক্টর অফিসে কোনো শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ জমা পড়েনি, তারা অলরেডি 19 জন ছাত্রকে বহিষ্কার করেছে, তাদেরকে শাস্তির আওতায় এনেছে। কিন্তু তাদেরকে শাস্তির আওতায় আনা হলেও কোনো শিক্ষককে এখনও পর্যন্ত কোনো শাস্তির আওতায় তারা আনতে পারেনি। এবং প্রতিবারই তাদেরকে প্রশ্ন করা হলে তাদের উত্তর ছিল যে আমাদের কাছে তাদের বিরুদ্ধে লিখিত কোনো অভিযোগ নাই। কিন্তু এখন আমরা দেখাইতে পারছি প্রমাণসহ যে লিখিত অভিযোগ থাকা সত্ত্বেও সেটা হচ্ছে প্রক্টর স্যার টেম্পারিং করে সেই অভিযোগটা খারিজ করে দিয়েছে, সেখানে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। তার বিরুদ্ধে মূলত আমাদের এই আনিত অভিযোগগুলো এগুলোই যে হচ্ছে সে শিক্ষার্থী বান্ধব নয়, সেই শিক্ষার্থীদের বিভিন্ন সমস্যায় তাকে পাওয়া যায় না। এবং এখন যেটা দেখা যাচ্ছে যে পেপার টেম্পারিং যেটা করছে, এটা হচ্ছে মূল অভিযোগ আমাদের, যে উনি একজন প্রশাসনিক দায়িত্বে থেকে ওনার হাত থেকে আমাদের সাধারণত শিক্ষার্থীদের সকল যে দাবিগুলো থাকে তার হাত থেকে ফরওয়ার্ড হয়। তারপরেও কেন আমাদের দুইটা মানে আমাদের ওই অ্যাপ্লিকেশনটার মধ্যে টোটাল দুইটা বিষয় ছিল, সেখানে একটা বিষয় ইতিমধ্যে কার্যকর হয়ে গেলেও আরেকটা বিষয় যেটা 1 নম্বর পয়েন্ট ছিল সেটা নিয়ে কোনো কাজই করা হয়নি। এখানে অবশ্যই তার হাত আছে, তার হাত না থাকলে এই পেপার টেম্পারিং হলো কিভাবে? তার অফিস থেকেই হয়েছে। আমরা তার প্রথমে আমরা চাই যে ভিসি স্যার তাকে হচ্ছে তার দায়িত্ব থেকে অপসারণ করে পরবর্তীতে হচ্ছে তার বিরুদ্ধে তদন্ত করুক। আচ্ছা, আপনারা জানেন যে এর আগে ছাত্রলীগে যারা ছাত্রলীগ কর্মী ছিল এবং শিক্ষক যারা ছিলেন, যারা আওয়ামী দোষর ছিলেন, তাদের সবার বিরুদ্ধে অভিযোগ দেওয়া হলে শুধুমাত্র ছাত্রদেরই বিচার হয়েছে, কিন্তু টিচারদের কখনো বিচার হয় না। তো এই ব্যাপারে আমরা যখন নিজেরাই দেখলাম যে টিচারদের কখনোই বিচার হচ্ছে না, আমরা বারবার অভিযোগ দিচ্ছিলাম এবং সেটা বারবার স্কিপ হয়ে যাচ্ছিলো, কখনো রেজিস্ট্রার অফিস থেকে হারাই যাচ্ছিল, কখনো সেটা হচ্ছে খুঁজে পাওয়া যাচ্ছিল না ফাইলগুলো। তো সর্বশেষ আমরা যেটা প্রমাণ সহ বের করছি যে আওয়ামী ক্যাডার, ক্যাম্পাসের সর্বশিত আওয়ামী ক্যাডার শাওন স্যারের বিরুদ্ধে যে অভিযোগটা দেওয়া হয়েছিল, সেই অভিযোগের যে অভিযোগপত্রটা ছিল সেটা টেম্পারিং করা হয়েছে এবং যার কারণে এটার কোনো সিদ্ধান্ত আসে নাই এবং এটার পেছনে প্রক্টর স্যার সরাসরি জড়িত এবং এটা প্রমাণিত। তো এটার পেছনে আরও অনেকেই জড়িত থাকতে পারে। এটার জন্য আমরা ভিসি স্যারকে বলছি যে আপনি তদন্ত কমিটি গঠন করে বের করেন যে এটার পেছনে আসলে কে কে জড়িত আছে। আর আওয়ামী সময়ে এখন যিনি আছেন প্রক্টর স্যার, আওয়ামী সময়ে তার বিভিন্ন ছবি টবি অনেক কিছু সামাজিক যোগাযোগ মাধ্যমে আপনারা দেখতে পেয়েছেন যে উনি সকল ধরনের সুযোগ সুবিধা সেই সময় নিয়েছেন এবং জুলাই পরবর্তী সময়ে এসে তিনি তিনি এটা প্রমাণ করতে চেয়েছেন যে তিনি আওয়ামী দোষর ছিলেন না, কিন্তু ইতিমধ্যে সেটা প্রমাণিত। এবং যারা ছাত্রলীগ, আওয়ামী লীগের যারা ক্যাডার বাহিনী ছিল এবং যারা শিক্ষক ছিলেন, তাদের সবাইকে সেফ এক্সিট দেওয়ার পেছনে মূল কারিগর ছিলেন এই প্রক্টর স্যার এবং আরও হয়তো বা কেউ আছেন। তো এটা তদন্ত সাপেক্ষে হয়তো বা বের হয়ে আসবে। এটার জন্য আমরা প্রক্টর স্যারের পদত্যাগ দাবি করছি এবং সাথে সাথেই এটার পেছনে আসলে কারা জড়িত এই সব কিছুর পেছনে সেটা আমরা খুঁজে বের করার জন্য ভিসি স্যারকে অনুরোধ জানিয়েছি।
প্রশাসনিক ভবনে তালা দেওয়া হলো। এর আগে বেশ কয়েকদিন যাবৎ স্যারকে আমরা বলছি এই বিষয়ে অবগত করছি, কিন্তু স্যার আসলে কোনো সিদ্ধান্ত নিতে পারছিল না এবং নিচ্ছিল না। বারবার সেটা বিভিন্ন অজুহাত দিয়ে ঘোরানো হচ্ছিল। তো শেষ পর্যন্ত আজকে আমরা স্যারের কাছে গেছি। আমাদের আলটিমেটাম দেওয়া ছিল যে গত শনিবারে আমরা শেষ সময়টা যেটা দিয়েছিলাম সেটাও পার হয়ে গেছে, কিন্তু কোনো সিদ্ধান্ত না নেওয়ায় আমরা ভিসি স্যারের সাথে কথা বলছি এবং বলে আসছি যতক্ষণ পর্যন্ত আপনারা সিদ্ধান্ত না দিতে পারবেন ততক্ষণ পর্যন্ত প্রশাসনিক ভবন থেকে বের হতে পারবেন না। এ কারণে প্রশাসনিক ভবনে আমরা তালা দিয়েছি এবং এটা সমাধান না হওয়া পর্যন্ত এটা তালা দেওয়া থাকবে।